নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি। স্নেহাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। হাঁসের মাংস পছন্দ করে না এমন মানুষ কমই আছে, তাও আবার শীতের দিনে। তাই আমি আপনাদের কাছে হাঁসের মাংসের রেসিপি নিয়ে এসেছি। খুবই সিম্পল সাদামাটা একটা রেসিপি। তো প্রথমে আমি আলুগুলো লবণ দিয়ে একটু ভেজে ভালো করে উঠিয়ে নেব। এবার আলু ভাজার পরে যে তেলটা ছিল তার সাথে আমি আরেকটু তেল গরম করে শুকনো মরিচ, তেজপাতা, এলাচি, দারচিনি আর শাহি জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা থেকে যখন একটু ভালো করে গন্ধ বের হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটা ভাজার পরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আমি একসাথে বেটে একটা পেস্ট করে রেখেছি। সেই পেস্টটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। এবার পেঁয়াজটা শুকিয়ে আসার পরে দিয়ে দিব লবণ, ধনিয়া, জিরা, শুকনো মরিচ, হলুদ। এটা দিয়ে আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ পর্যন্ত না তেলটা উপর দিকে ভেসে উঠছে ততক্ষণ কষাবো। যখন মশলাটা কষে উপরের দিকে তেল ভেসে উঠেছে আমি ধুয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিয়েছি। কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে আমি ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না মাংসের থেকে তেল ছাড়ছে আর মাংসের থেকে যে জলটা ছাড়বে সেটা শুকিয়ে উপর দিকে তেল ভেসে উঠছে ততক্ষণ আমি কষাবো। এবার মাংসটা কষানো হয়ে গেছে, উপর দিকে তেল ভেসে উঠেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দিব। আপনারা জানেন হাঁসের মাংস অনেক শক্ত, আপনারা চাইলে প্রেশার কুকারে সিদ্ধ করতে পারেন, কিন্তু আমি জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব ভেজে রাখা আলু, আস্ত পেঁয়াজ, আস্ত রসুন দিয়ে আমি ভালো করে আলুটাকে সিদ্ধ করতে দিব। যখন আলুটা সিদ্ধ হয়ে কাঙ্ক্ষিত ঝোল চলে আসবে তখন আমি গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। আপনারা যারা ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।